আফটারনুন, দীপশিকার কথা ও কাহিনী। আর আজ হলো সোমবার, এখন ঘড়িতে বাজে 3টে মতন, ওই জন্য গুড আফটারনুন বললাম। আর অনেক দিন পর হাতে ক্যামেরা ধরলাম, কেননা এখনও পর্যন্ত যে পেন্ডিং ব্লগগুলো সেগুলোই যাচ্ছে, আর একটা মতন আছে, দিয়ে দিতে পারলে বাবা বাঁচি। কেননা বুম্বারও সময় নেই, আমার সময় নেই। আর বাড়িতে সেই যে আমার ঘরে 2 সপ্তাহ ধরে শরীর খারাপ ঢুকেছে তো ঢুকেছেই, বেরোনোর নাম করছে না। ফার্স্ট হলো আমার মেয়ে, তারপর আমার মেয়ের শরীর খারাপ প্রচণ্ড হয়ে গেছিলো, এত জ্বর 104-5-এর কাছাকাছি জ্বর। তারপরে আমার মেয়ের কমলো। আমার গত বৃহস্পতিবার থেকে বুধবার থেকে শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে। ইতু পুজো গেল, তারপরে আরেকটা ষষ্ঠী থাকে, মূল ষষ্ঠী, সেগুলো গেল। যাওয়ার পর যাই হোক, তখন ময়দা টয়দা খাওয়া হয়েছে। আর আমার ময়দা জিনিসটা সহ্য হয় না, যেহেতু আমার গলস্টোন অপারেশন আছে। তারপর থেকে আমি ময়দা অতিরিক্ত পরিমাণে যদি খেয়ে ফেলি, তখন তারপরে সেটার সাইড এফেক্ট ব্যাড সাইড এফেক্ট হয়ে যায়। তো ওই জন্যে তখন ময়দাটা পুরোদমই খাওয়া হয়েছে ইতু পুজোতে, তারপরে মূলষষ্ঠীতে, তারপরে ব্যাস বুধবার রাত্রি থেকে একবারে পুরো শরীর খারাপ শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড পেটে ব্যথা, গত বৃহস্পতিবারের কথা বলছি, প্রচণ্ড পেটে ব্যথা, তারপরে বমি, আর তার সাথে এমনই মাথা ঘোরা শুরু হয়ে গেছিল যে হাত পা পুরো অবশ, ছেড়ে দিলে যেরকম হাত পা হয়ে যায়, কোনো জোর পাচ্ছিলাম না হাত পায়ে। ওইদিকে তো বুম্বা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। আর কেননা এখন আমি বুম্বা বাড়িতে পুরো একাই, আমি বুম্বার মেয়ে। আর মেয়ের যেহেতু শরীর খারাপের জন্য আর এক্সাম চলছে বলে ও ছুটিতে আছে, ছুটি ছিল ওদের স্কুল, তো ও সেদিন বাড়িতেই ছিল। তো ওই জন্যে একদম এমন বুঝতে পারছিল না যে বুম্বা কি করবে না করবে সেদিন। তো তখন আমার মাকে খবর দিল, আমার মা এসে তারপর তখন আমার মা ছিল, তারপরে এসে 3-4 দিন মতন 3 দিন মতন ছিল। বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন মা সকালবেলাতে এলো, তো তখন থেকেই ছিল। তো আজকে এখনই মা গেল, কারণ আমার ভাইও চলে যাবে, ভাই ছিল বলে এখানে এসে থাকতে পেরেছিল। তো ভাই চলে যাবে বলে আবার ভাইয়ের আবার কলকাতাতে চলে যাবে, তো ওই জন্যে মা বললো যাই। আর ওইদিকে যেহেতু ব্যবসাটা আছে, তোমরা জানো যে দেখতেই হয়, একা একা সমস্ত কিছু সামলাতে হয়, ওই জন্যে তো বললো আবার অসুবিধা হলে আবার আসা যাবে। তো গেল, আর আমার মেয়েকেও নিয়ে গেল, না হলে মা চলে গেলে আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয়, থামাতে পারা যায় না। তো ওই জন্য বললাম তুমি নিয়ে যাও। আর আজ গিয়েছে বুম্বা 25 ডিসেম্বরের জন্য পিকনিকে, ওর বন্ধুদের সাথে পিকনিক, ফ্যামিলি না, ফ্যামিলি গেলে আমিও যেতাম। তো ওর বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছে, তো আস্তে আস্তে একটু 4:30-5টা মতন বেজে যাবে ওই জন্যে। আর আজ হলো 25 ডিসেম্বর, তো উইশ ইউ হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাসের 25 ডিসেম্বরে অনেক অনেক শুভেচ্ছা। তো এরপরেই 1 জানুয়ারি, দেখতে দেখতে একটা বছর চলে গেল, আবার একটা নতুন বছর। এইভাবে কত বছর চলে যাচ্ছে তার নাই ঠিক। বছরে কত মানুষ হারাচ্ছে, কতজনা কত কিছু পাচ্ছে, প্রত্যেকটা বছরে কিছু না কিছু থাকেই, একবারে পুরো স্মরণীয় হয়ে যাওয়ার মতন। তো আবার আসছে, সেটাকে বলিয়ে দিচ্ছে আবার একটা নতুন বছর, আবার নতুন কিছু শুরু করার কোনো কিছু উদ্যোগ। তো সে যাই হোক, আজকের দিনটা সবাই জানি খুব ভালোভাবেই কাটাচ্ছে, যে যেরকমভাবে, কেউ কাছে পিঠে কেউ পিকনিক করছে, কেউ দূরে চলে যাচ্ছে ঘুরতে। আর আমাদের অ্যাজ ইউজুয়াল বাড়িতে থাকি না 25 ডিসেম্বর, ঘুরতেই যাই। তো বুম্বা যেহেতু কাছে পিঠে হলেও আমরা কোনো একটা জায়গায় ঘুরতে টুরতে যাই। তো এবার যেহেতু আমার শরীরটা অতটা ঠিক নেই, মেয়েরও শরীর খারাপ, তো ওই জন্য ও বললো পিকনিকটাই করে আসি। আর আজকে আছে রাত্রিবেলাতে একটা ইনভাইট, একটা বাচ্চার জন্মদিন আছে আমাদের পাড়ারই, তো সেখানে যাব। ওটা গেস্ট হাউস থেকে করবে, কিন্তু আমাদের পাড়াতেই বাড়ি বাচ্চাটার, তো ওই জন্যে ওখানে যাওয়া হবে। আর বুম্বা আসবে, তারপর ওই পথে মেয়েকে নিয়ে চলে আসবে, নাহলে আমাকে যেতে হবে আনতে। তো এখনও পর্যন্ত যেহেতু পিসি আসেনি, দুপুরের বাসন কোসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ওই জন্যে আমি থেকে গেলাম, নাহলে মার সাথে চলে যেতে পারতাম। আর আজকে দুপুরে অনেক দিন পর মাছ ভাজা, বাটা মাছ ভাজা, ডাল, আলু সিদ্ধ, এগুলো সাদা মাটা যেটা বাঙালি ঘরে রান্না হয় সেটা করে খেলাম। আর ওদেরকে এখানে ঢেকে দিয়েছি, টিটোদেরকে। ঠান্ডাতে এভাবে আমরা ঢেকে রাখি, নাহলে না রাত্রিবেলায় সবারই তো ঠান্ডা লাগে, যতই লোম থাকুক।
তো ওদেরও ঠান্ডা লাগে, ওই জন্য ওদেরকে ওইভাবে ঢেকে দেওয়া হয়েছে। আর মারা বেরিয়ে গেল, ওই জন্য একা একা বললাম। আর সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম, হেনা করলাম, অনেকদিন যাবৎ হেনাটা করা হয়নি, সে পুজোর টাইমে করেছিলাম। আর আমাদের আবার বৃহস্পতিবার কি শুক্রবার নাগাদ আবার কলকাতায় যাওয়ার আমাদের কথা আছে, জানি না যেতে পারবো কিনা, কেননা কোনো রকম ট্রেনে টিকিট পাচ্ছি না, কোনো রকম বুকিং পাচ্ছি না, সব ওয়েটিং হয়ে আছে। তো অতটা যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমরা ওইভাবে যাই না, লাগেজ থাকে, যেহেতু শীতকাল বুঝতে পারছো, সাথে বাচ্চা আছে, প্রচুর পরিমাণে লাগেজ থাকবে। একটু এতেই যাব, অকেশন বলতে কি একটা পার্টিতে যাব, বুম্বার পিসির মানে নাতির অন্নপ্রাশন, তো ওখানেই যাব। তো পিসির ছেলে মানে বুম্বার দাদা, আমারও দাদা, তো সে দুবাই থাকে, দুবাই থেকে এসে এখানে অন্নপ্রাশন করছে, মানে কলকাতাতে করছে নিজস্ব ফ্ল্যাটে। তো ওখানেই যাওয়া হবে, ইনভাইট করেছে, তো বলেছে। তো জানি না যেতে পারবো কিনা, যেহেতু ওই রকমভাবে হয়ে আছে। তো বুম্মা বলছে ওইরকমভাবে আমরা কোথাও যাই না, যেহেতু লাগেজ টাগেজ থাকে অসুবিধা হয় বাচ্চাকে নিয়ে, ওইভাবে গ্যাদারিংয়ের মনে প্যাকড হয়ে গিয়ে যে ট্রেনে যায় প্রচণ্ড ভিড় হবে, কেননা যেহেতু এখন সিজনাল মানে একটা চলছে, মরশুম চলছে। তো দেখি কি করা যায় না করা যায়। তো চলো দেখতে থাকো। এই অবধি তো বললাম আজকে কি কি করেছি সকালবেলা। আর সকালবেলা থেকে একটু ব্যস্তও ছিলাম, যেহেতু বুঝতে পারছো এখন শীতকাল, সময়টা খুব হাতে কম। সকালবেলা উঠতে উঠতে 7:30 পৌনে 8টা হয়ে যাচ্ছে, তারপরে তো রান্না বাড়ি, খাওয়া দাওয়া সমস্ত কিছুই থাকে। বুম্বাও বেরোলো, এখন ঘড়িতে ওই 8:30 মতন বাজে। আর রেডি হয়ে নিয়েছি, কেননা জন্মদিন, তো একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বুম্বা এলো, এসে গিফট কিনতে গেল। দিব একটা ছেলেটাকে, মানে ছেলে হয়, মানে ছেলের জন্মদিন, তো ছেলেটাকে একটা জামা কিনে নিয়ে এলো, সোয়েট শার্ট টাইপের, ওইগুলো একটা দেব। আর মেয়ে এখানে রেডি হয়ে শুধু এখানে বসে বসে ফোন নিয়ে কখন থেকে রেডি হয়েছে। বাবু দাঁড়া, দেখা তোর সাজটা দেখা, একটু রেডি হয়েছিস, একটু দেখা, দাঁড়া ঠিক করে দাঁড়া, এদিকে দাঁড়া না, মুখটা করে, ছি 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 ছি, হ্যাঁ বদমাস হয়ে গেছে। আর আমি আজকে একটা সালোয়ার কামিজ পরেছি, আনারকালি যে সালোয়ারগুলো হয়, আর ঠান্ডার মধ্যে আর শাড়ি পরতে ইচ্ছা করলো না। আর আজকে সেরকম খুব একটা ঠান্ডা নেই। এই বুম্বা রেডি হয়ে আয়নার সামনে চলে এলো, একটু দেখাও। বাবা বাবা, পিকনিক থেকে এসেছে ওই 4টের সময়, 3:30 কি 4টে হয়ে গেছে, বেরিয়ে যাব। এখানে গিফটটা আছে, এই যে গিফট রাখা আছে, সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে কালকে যেহেতু মঙ্গলবার, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তারপরে গেলাম, মানে যাচ্ছি। আর কানে একটা এরকম ছোট ইয়াররিংই পড়ছে, আর সাজতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। শীতের দিনে কোথাও রাত্রিবেলায় থাকলে ভালো লাগে না। এসে ভাবছি কতক্ষণে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটবো, তাই ভাবছি। চলো तो अच्छा लग रहा है। अच्छा अब मेरी कहानी, हेलो, अब मेरी कहानी का मैं दिखाऊंगा। जब मैं तुम्हारे घर छोटा था, तब से मैंने सीखा। तो जब मैं একটা তো বুঝিয়ে দিস না রে, বুঝিয়ে মত और चम्मच देना, सिंगल देना। अभी मैजिक कुछ टाइम के लिए बंद है, उसके बाद शुरू होगा कुछ देर के बाद। হয়ে গেল।
কেউ না দেখতে পায়। তারা তোমাদের করে দিই। এবার যেটা করবে আরেকটা যে পেপারটা আছে সেই পেপারটা উঠাবে। এখন ঘড়িতে কটা বাজে জানি না ঠিক। আর ওখান থেকে স্টল দেখে এলাম, ওখানে বেশ ম্যাজিক শো তো হচ্ছিল, ভালো লাগছিল দেখতে। আর মেনু কার্ড দিয়ে দিচ্ছে এখানে। মেনুতে কি কি আছে বলে দিন আগে। মিনারেল ওয়াটার, স্যালাড, মানে এটা ভেজ আজকে যে এটা আছে অকেশনটা। ড্রাই ফ্রুটস, সিঙ্গারা, মটর, কচুরি, পনির, কাবুলি ছোলা, ভেজ ফ্রাইড রাইস, ভেজ ডাল, পনির, লাবড়া, স্টিম রাইস, মিক্স ভেজ, মাশরুম মশলা, আপেল চাটনি, স্যান্ডউইচ, সুইট, কেশরি, রাজভোগ। এই যে মেনু। আর এইদিকে বুম্বা আর মেয়ে, এদিকে বুম্বা আর মেয়ে বসেছে আর ও সমানে বদমাশি করে যাচ্ছে। এই খাবি না, খাবি না, এই বাবু খাবি না। চারটে জায়গা থাকলো